90% টপারও কুমিল্লা বোর্ডে আসা বিয়োজন মাত্রা নির্ণয়ের এই অঙ্কে আটকে গিয়েছিল। স্যাররা আসলে কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করছিল এই অঙ্কে, আমরা কনসেপ্ট বুঝে অঙ্কটা করে ফেলি। অঙ্কটা একেবারেই হচ্ছে অ্যাডমিশন লেভেলে আসার মতো একটা প্রশ্ন। দেখো, আমরা দেখি এ একটা পাত্র আছে, বি একটা পাত্র আছে এবং সি পাত্রে, এই দুটো পাত্রের মিশ্রণে মিলিত পিএইচ বলা আছে। সি পাত্রে জৈব অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ণয় করো। দেখো, একটা শক্তিশালী অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড, সেই দুটো মিশ্রণের পিএইচ হচ্ছে গিয়ে সি পাত্রে, সেই সি পাত্রে জৈব অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ণয় করতে বলছে। কনসেপ্ট ওয়াইজ যদি করি জিনিসটা আমাদের সহজ লাগবে, কঠিন লাগবে না। দেখো, আমি এ পাত্রে যেহেতু পিএইচ বলা আছে, এ পাত্রে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারবা? আমরা পারবো। আমরা জানি পিএইচ ইকুয়াল টু সূত্র কি, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তুমি জানো লগ মানে 10 ভিত্তি থাকে। আচ্ছা, পিএইচ এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। আচ্ছা, এই মাইনাসটা এই পাশে দিয়ে দেওয়া যায়, গুণ করে দেওয়া যায়। আর এর দেখো 10 এর পাওয়ারে যদি -2 যায় তখন এইচ প্লাস হয়। অতএব লগের বেসিক তো আমরা সবাই জানি, এইচ প্লাস ইকুয়াল টু কি হবে? 10 টু দি পাওয়ার -2। এই পাত্রে, এ পাত্রে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? 10 টু দি পাওয়ার -2। কিন্তু ফ্যাক্টর হচ্ছে এইটা যখন সি পাত্রে চলে আসবে, দেখো এইটার আয়তন দেওয়া আছে, এখানেও আয়তন দেওয়া আছে, সি পাত্রে নিশ্চয়ই এর ঘনমাত্রার এটা থাকবে না। কেন? আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আয়তন চেঞ্জ হয়ে গেলে কোন সূত্র? S1 V1 ইকুয়াল টু S2 V2। আচ্ছা, তাহলে S2 ইকুয়াল টু কি হবে? S1 V1 বাই V2। V2 কি হয়? টোটাল আয়তন। S1 এর মান কত? এই যে 10 টু দি পাওয়ার -2 ইন্টু V1 এর মান কত? আগে কত আয়তন ছিল? 10। V2 কত? এইটার এইটা মিশাইছি এই পাত্রে, এই পাত্রে এখন টোটাল আয়তন কত? 30। উপরে ml, নিচেও ml। আচ্ছা, 0 0 কাটা 1/3, তাহলে এটা মানে হচ্ছে 0.01 ইন্টু 1/3 মানে 0.33। এটা করলে 0.01, তো 0.00333 মোলার। তাহলে এই হেডলাইনটা কি লিখবো বলো তো? সি পাত্রে হচ্ছে গিয়ে এই যে এ পাত্র থেকে আসে এইচ প্লাসের ঘনমাত্রা। এখন আমাকে বলো তো, এই যে ঘনমাত্রা এটা যেটা বের হয়েছে, এইটা কি আর এইটা কি? এইটা হচ্ছে এ পাত্রে এইখানে থাকে এইচ প্লাসের ঘনমাত্রা। আর এইটা যখন এই এ পাত্রের দ্রবণ তখন আমি সি পাত্রে নিয়ে আসবো, তখন যেহেতু আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘনমাত্রা চেঞ্জ হয়ে এটা হয়েছে। অর্থাৎ সি পাত্রে এ পাত্রের দ্রবণের পরিবর্তিত এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে এইটা। গেল? আচ্ছা, এবার বুঝতে হবে বি পাত্রটাকে নিয়ে। দেখো, বি পাত্রকে নিয়ে যখন আমি কাজ করব, বি পাত্রে এখন ঘনমাত্রা কত আছে? 0.002। সেইটাকে যখন এইখানে আনবা, এই অ্যাসিডটার ঘনমাত্রা কি এইখানে আর এটা থাকবে না, সেটাও পরিবর্তন হয়ে যাবে। দেখো, সেটার জন্য সূত্র কি হবে? S1 V1 ইকুয়াল টু S2 V2। ভালো করে বুঝো। তাহলে S2 ইকুয়াল টু S1 V1 বাই V2। দেখো, তোমার S1 এর মান কত? 0.002 ইন্টু V1 এর মান কত? 20। এই যে আগে কত ছিল? 20। এই পাত্রে কত হয়ে যাবে? 30। তাহলে টোটাল আয়তন, ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। 0 0 কাটে হাফ, এত 0.00133 এত মোলার হবে। আচ্ছা, তাহলে ভালো করে একটু খেয়াল করো, এইখানে এইটা আর এইখানে এইটা। বি পাত্রে এই ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল? আমি কিন্তু এইচ প্লাসের ঘনমাত্রা করতেছি না, আগেরটা এইচ প্লাসের ঘনমাত্রা করছি, এটা কিন্তু এখন শুধুমাত্র এই অ্যাসিডটার ঘনমাত্রা করতেছি। এইটার ঘনমাত্রা কত ছিল? 0.002। সি পাত্রে এসে তার ঘনমাত্রা ডেফিনেটলি এক থাকবে না, কারণ দুইটা মিশ্রিত দ্রবণ, এখানে আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। এইটার ঘনমাত্রা এত। তোমাকে যদি এখন জিজ্ঞেস করি, এই যে সি পাত্রে ওই বি পাত্রে থেকে আসা ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা এখন কত? এখন হচ্ছে কি এত। এবার খেয়াল করো, এই অংশটুকু যদি বুঝে থাকো, একটু আমি হচ্ছে মুছে দিব, পরবর্তী অংশটা বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা থাকলো। আর এখান দিয়ে এটা থাকলো। এইটা কি? এইটা হচ্ছে গিয়ে সি পাত্রে এ পাত্র থেকে আসা হাইড্রোজেন আয়নের পরিবর্তিত ঘনমাত্রা। এইচ প্লাস আয়নের পরিবর্তিত
ঘনমাত্রা। আর এইটা কি সি পাত্রে হচ্ছে বি পাত্রের অ্যাসিডের পরিবর্তিত ঘনমাত্রা। এবার ব্যাপার হচ্ছে এই পাত্রের পিএইচ কত? এই পাত্রের পিএইচ হচ্ছে 2.4, তাই না? আচ্ছা, পিএইচ নির্ণয় সূত্র কি? ভালো করে খেয়াল করো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এখন এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কোথার থেকে আসছে? এইখান থেকে কিছু এইচ প্লাস আসছে, আর এই পাত্র থেকে কিছু এইচ প্লাস আসছে। এই পাত্র থেকে কতটুকু এইচ প্লাস এসে এখানে ঘনমাত্রাটা কত হয়েছে? এইখানে এই পাত্র থেকে কতটুকু এইচ প্লাস আসছে, এখানে তার ঘনমাত্রা কত, পরিবর্তিত ঘনমাত্রা কত? এটা। আর এইখান থেকে যেটা আসবে সেটার কি ঘনমাত্রা এটা হবে না? এখানেই তো টপাররাও ভুল করে ফেলছে। আরে এইটা তো দুর্বল অ্যাসিড, এ তো পুরোপুরি বিয়োজিত হয় না। ও কিভাবে বিয়োজিত হয় দেখো, CH3COOH, আমি যদি বলি এর ঘনমাত্রা 0.00133 মোলার, এই অ্যাসিডটার ঘনমাত্রা তুমি নির্ণয় করো, তখন কিন্তু সবাই বুঝবে যে এইখানে এইচ প্লাসের আয়নের ঘনমাত্রা সি না, সি আলফা। আচ্ছা, এইখানে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সি না, কি হবে? সি আলফা হবে। এখান থেকে যদি সি এর মান 0.00133 আলফা, এইটা হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এটাও একটা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, তাই না? এটা এই পাত্র থেকে আসছে, এটা এই পাত্র থেকে আসছে। এই দুটোর যোগফল দিয়েই তো পিএইচ এর মান কত হয়েছে? 2.46 হয়েছে। অর্থাৎ পিএইচ ইকুয়াল টু আমি লিখতে পারি লগ, দেখো এই মানটা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 0.00333, যেটা এই পাত্র থেকে এইচ প্লাস আসছে, আর এই পাত্র থেকে এইচ প্লাসের কন্ট্রিবিউশন কি? 0.00133 আলফা। পিএইচ এর মান বলা আছে কি না? পিএইচ এর মান বলা আছে কত? 2.46 ইকুয়াল টু মাইনাস লগ 0.00333 প্লাস 0.00133 আলফা। আচ্ছা, খেয়াল করো, এটা 10 ভিত্তিক, তাহলে 10-এর পাওয়ারে এইটা দিলে পুরো এটা হয়। অর্থাৎ আমি এখানে এইভাবে লিখতে পারি 0.00333 প্লাস 0.00133 আলফা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2.46। এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, 10-এর পাওয়ারে এটা দিয়ে এটা লিখলাম, লগের বেসিক। আচ্ছা, এবার খেয়াল করো, এই মানটা ওর সাথে মাইনাস হয়ে যায়, তাহলে 0.00133 আলফা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2.46। অতএব আলফা ইকুয়াল টু কত হবে? মাইনাস, এই মানটা ওই পাশে মাইনাস হয়ে যাবে 0.0033। আচ্ছা, তাহলে এইটা করলে কত হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 2.46 মাইনাস 0.00333 বাই হচ্ছে গিয়ে 0.00133 করলে দেখো আলফার মান আসবে 12.5%। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। তাও আবার একটু বেসিকটা বোঝাইনি। আমি প্রথমে কি করলাম, এই এ পাত্র থেকে আসা এইচ প্লাসের ঘনমাত্রা বের করলাম। ওই যে ঘনমাত্রাটা বের করলাম সেটা কিন্তু সি পাত্রে এসে পরিবর্তিত হবে। সেই পরিবর্তিত ঘনমাত্রা S1V1 = S2V2 দিয়ে S2 এর মান বের করলাম, যেটা সি পাত্রে এসে পরিবর্তিত ঘনমাত্রা। অনুরূপভাবে পুরো অ্যাসিডটার পরিবর্তিত ঘনমাত্রা বের করলাম, এই যে পুরো অ্যাসিডটার পরিবর্তিত ঘনমাত্রা। কিন্তু এটা যেহেতু দুর্বল অ্যাসিড, তাই এইচ প্লাসের ঘনমাত্রা হবে সি আলফা, অর্থাৎ এই পরিবর্তিত ঘনমাত্রা ইন্টু আলফা। এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রার এইচ প্লাস আয়নের ঘনমাত্রার মিলিত মানের কারণেই তো পিএইচ এর মান 2.4 হয়েছে। এই এইচ প্লাসের ঘনমাত্রা এইচ প্লাসের ঘনমাত্রা মিলেই তো পিএইচ 2.46 হয়েছে। তাই এই যে এখানে দেখো 2.46 ইকুয়াল টু এই যে এইচ প্লাসের জায়গায় এইটা আর এটা বসাই দিয়েছি, তারপরে ক্যালকুলেশন করে আলফার মান বের করে ফেলছি। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝছো।